হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি বাবার জন্মদিনের ব্লগ নিয়ে। আজকের ডেটটা হলো 17ই ডিসেম্বর। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, 3 রকমের ভাজা, মাটন আর পায়েস। মাটন আমার খুব একটা প্রিয় নয়, তাই আমি খুব বেশি নিইনি, অল্প করেই খেয়েছিলাম। তারপরে আমি বাবাকে একটু পায়েস খাইয়ে দিলাম আর বাবাও আমাকে একটুখানি পায়েস খাইয়ে দিল। আর তারপরে বাবা আবার মাকেও পায়েস খাইয়ে দিল আর ভাইকে অনেক জোর করেছে, কিন্তু ভাই মিষ্টি পছন্দ করে না, তাই ভাই একটুখানিও খায়নি। আর এদিকে আমি যা ইয়ার্কি মেরে যা সব কথা বলছিলাম, তাই সেগুলো আর তোমাদের শোনালাম না, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম এখানে। তারপরে সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম বেরোবো বলে। আর এদিকে আমরা তো আগের দিন কেক এনে রেখেছিলাম, লুকিয়ে রেখেছিলাম, বাবা কিছু জানে না। আজকে সন্ধ্যাবেলা বের করার পর তো বাবা জাস্ট সারপ্রাইজড যে এটা কি করে হলো। আর এই যে এই হুডিটাই অর্ডার করা ছিল, তো এই হুডিটা এসছে, এটাও নতুন, তাই বাবা আজকে এটাই পরলো। আর এদিকে কেক তো খুলতেই চাইছিল না, অনেক অনেক অনেকবার চেষ্টা করার পরে লাস্টে আমি টেনে সেই কেকটা খুলি। আর তোমরা দেখে বলো কেকটা কেমন হয়েছে। কেকটা আমার মা দুটো কেকের উপর কনফিউজ ছিল, একটা হচ্ছে এইটা আর একটা পিঙ্ক কালারের ছিল। তো আমি বললাম যে পিঙ্ক কেক এর আগে নেওয়া হয়েছে, এটা বরঞ্চ নাও, এই ফ্লেভারটা এর আগে নেওয়া হয়নি। আর কেকটা দেখতে যেমন অসম ছিল, খেতেও সেরকম ছিল, খুব ভালো ছিল খেতে। এরপর বেশ কয়েকটা ফটো তুলে নিলাম, তারপরে বাবা কেক কেটে নিল, কারণ আমরা আবার সবাই বেরোবো, এমনি একটু দেরি হয়ে গেছিলো বেরোতে। তো তাড়াতাড়ি করে বাবা কেক কেটে নিল আর তারপরে আমাদের সবাইকে খাইয়ে দিল। আর এদিকে আমি বাবার ফোন থেকেও ওদিকে ভিডিও করছিলাম, যাতে ভিডিওটা ভালো আসে, কিন্তু ওই ভিডিওটা একদম ভালো আসেনি, তাই আমি এখানে ব্লগে ওইটা অ্যাড করছি না। আর আমার ভাই তো স্পার্কেলটা দেখে পুরো ভয় পাচ্ছিল যে এইটা আবার কি, যার জন্য স্পার্কেলটা জ্বালানোর সময় বাবা কেকটা কাটতে পারেনি, কারণ ভাই ফট করে হাত দিয়ে দেবে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পলতা স্টেশনে। ওখান থেকে আমরা ট্রেন ধরে নিলাম। ফার্স্ট ট্রেনটা আমাদের মিস হয়ে গেছিলো, কারণ বাবা গেছিলো টিকিট কাটতে, তাই আমরা বসেছিলাম এখানে। তারপরে আমরা চলে গেলাম শ্যামনগর। 17ই ডিসেম্বর হচ্ছে পয়লা পৌষ, আর পৌষ মাস থেকে তো শ্যামনগরে পৌষ মেলা হয়, তো সেখানেই আমরা গেছিলাম। ওই দিনই ছিল ফার্স্ট ডে। প্ল্যানটা বাবাই করেছিল, অন্যান্য সময় যেমন কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আমি করি, কিন্তু আজকের প্ল্যানটা বাবা করেছিল। তারপরে ভাইয়ের জন্য কয়েকটা বই নিয়ে নিলাম। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, সেগুলোই দেখছিলাম আর কি, কিনবো বলে। তারপরে একটা পুতুলের দোকানে গেলাম, সেখানে পুতুলগুলো আমার খুব ভালো লাগছিলো, তাই ভিডিও করে নিয়ে আসলাম। আর তারপরে গেছিলাম মন্দিরে, কিন্তু দেখলাম মন্দির বন্ধ হয়ে গেছে, তাই আমরা রিটার্ন গিয়ে আবার ভাইয়ের জন্য কয়েকটা খেলনা কিনে নিলাম। আর এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে না। তারপরে সেই ছোটোবেলার পুরনো সেই লজেন্সগুলো কিনে নিলাম, যেগুলো ছোটোবেলা খেতাম। তারপরে আলু কাবলি কিনে নিয়ে আমরা উঠে গেলাম লিফটে, কারণ এখন আমাদের আর সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে একদমই ইচ্ছে করছে না, তাই আমরা লিফটে করে সোজা চলে গেলাম 4 নম্বর। আর এতদিন পর লিফটে উঠুন আমার বেশ মাথা ঘুরছিল, কারণ লিফটে নিচের দিকে যাচ্ছিল, আমি সেটা টের পাচ্ছিলাম একদম। তারপর আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম। আর ওখানে গিয়ে আমাদের বেশিক্ষণ বসতে হয়নি, 5 মিনিটের মধ্যে ট্রেন চলে এসেছে। আর ট্রেন ছিল একদমই ফাঁকা, তাই বসে বসে যত পেরেছি ভিডিও বানিয়েছি আর ফটো তুলেছি। এবার আমার মায়ের কথা শুনবো। ट्रेन एकदम फाका है, बेसी लोग नहीं है। हम एकदम सीट के बस के जा रहे हैं और मेरा सोना बाबा उधर बसा है আর কিছু? और मेरा बर्थडे बॉय माने मेरा बर्थडे हस्बैंड उधर बसा है। ও ভাই, তো আমি কিন্তু মেলা থেকে একটা খুব সুন্দর জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা আমি মেলা থেকে কিনেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা মা কালীর মূর্তি কিনবো, ফাইনালি কিনবো। কেমন হয়েছে জানিও সবাই। আচ্ছা এবার চলো ভাইয়ের জন্য কি কি কিনেছি সেগুলো দেখাই। ভাইয়ের জন্য এইটা কিনেছি, বাট আমি খেলবো। আর এই একটা গাড়ি কিনেছি, এরকম সেম গাড়ির আগেও একটা কিনেছিলাম ঝুলন মেলা থেকে, গ্রিন ছিল ওটা। কিন্তু ওটার ব্যাপারটা হচ্ছে আমার ভাই খেলতো, ওটা নিয়ে ভাইয়ের থেকে বেশি আমি খেলতাম, ও খেলতো, কিন্তু ও যতটুকু টাইম খেলতো ও এগুলো খেয়ে ফেলেছে সব। তারপরে এটা কিনেছি, এটা নিয়ে ও পারবে না, এটা নিয়ে আমি খেলবো। আর এই যে এটা কিনেছি। হ্যাঁ, তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।